আর এদিকে আমার পান্তা খাওয়া শেষ। খাওয়ার পর আমি টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম, এলাচ একটু গরম করে নিলাম, এটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আবার আইয়াদের ফুপি আম্মু ওর জন্য আবার এই মাছটা পাঠাইছে পুকুরে, এখন পেঁয়াজটার সাথে ডলে নিতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ঘুম থেকে উঠাইছে অনেক আগে, আইয়াতকে হাত মুখ ধোয়াই দিলাম, ও এখন জুস খাইতেছে। আর এদিকে এত পরিমাণে রোদ, আইয়াত জানালা খুলতে দিচ্ছে না, ওই বারবার জানালা লাগাই দিতেছে, ওর নাকি গরম লাগে জানালা খুললে। এই তো ঘর দশক পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাও বসাই দিছি, অনেকক্ষণ হয়েছে। অনেকগুলো কাপড় ছিল গুছালো, কাপড়গুলো গুছাইলাম, তো রান্না বসাই দিছি। এদিকে ডাল বসাই দিছি, ডাল সিদ্ধ করব ভর্তা করার জন্য। আর এটার মধ্যে আইয়াদের জন্য দুধ বানাবো, পানি গরম করে নিচ্ছি, ভাতের চাল দিয়ে নিচ্ছি। আর এদিকে গতকালকের পান্তা ছিল, এটা নিয়ে নিচ্ছি, এখন খাবো গরুর মাংস দিয়া। এই যে গরুর মাংসটা গরম করে নিচ্ছি, গতকাল রান্না করছিলাম। এখানে গতকালের ডাল ছিল, এটাও জাল করে নিচ্ছি, কারণ আইয়াতে একদম ভাত খাইতে চায় না, গরম আসছে পর থেকে। এই জন্য ওরে এত জোরাজোরিও করি না, যতটুকুই খায়। আর ওর তো ডাল ছাড়া খাইব না, যদিও খাই, এই জন্য আজকে রান্না করি না, রেখে দিচ্ছি গতকালেরটা। কি করো? জুস খাও? এখন যে জুস খাইতেছো, দুধ খাইবা কখন? এদের সারাটা শরীর ঘামাচি একদম ভরে গেছে, ওর কখনো ঘামাচি হয়নি, প্রথম। উমা কি সুন্দর হাঁস, হাঁসে ময়লা পানি খায়? কি পরিমাণের যে রোদ, কিভাবে যে বলবো। কি মা? গাছগুলো যেমন অসুস্থ হয়ে যেতেছে রোদের তাপে, পানি দেওয়া পড়তেছে, তারপরেও কি একটা অবস্থা। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটা একদম শুকাই নেব ভর্তার জন্য। আর এদিকে আমার পান্তা খাওয়া শেষ। খাওয়ার পর আমি টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আইয়াত কোথায়? আইয়াত এখানে কি করে? কি করো? টুকি দেখে ফেলছি। রান্নাটা শেষ করি জলদি। ফ্রিজ থেকে এক বোতল দুধ নামাই নিলাম, এটা ভিজাই দিলাম। এটা আইয়াদের জন্য দেখি আইসক্রিম বানাবো, মালাই আইসক্রিম আজকে, এই জন্য ভিজাইলাম। আর কন্ডেন্স মিল্কও ছিল, এটাও বের করে নিলাম। এদিকে আমার ডালটা একদম শুকনা পুরপুরা হয়ে গেছে, এখন নামাই নিব ভর্তার জন্য। আর ভাতটা বসাই দিব। ডালের ভর্তার জন্য কিছু মরিচ তেলে নিলাম, তেলে ভাজা নিলাম। আর এদিকে কিছু এলাচ একটু গরম করে নিলাম, এটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এটা মালাই আইসক্রিমে দিতে হইব, আর এমনি তো বিভিন্ন কাজে লাগে, তাই একসাথে কতগুলোই নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার জন্য। এদিকে ভাতটাও হয়ে গেছে অনেকক্ষণ যাবতই, ভাতের মাঠটা রেলে নিচ্ছি, এখন ভাতের একটা উঠাই নিব। এলাচটা আমি ভালো করে গুঁড়া করে নিচ্ছি ব্লেন্ডারে। তো রান্না শেষ করে ফেলছিলাম। আবার আইয়াদের ফুপি আম্মু ওর জন্য আবার এই মাছটা পাঠাইছে পুকুরের, এটা ওরে ভাইজা দিব খাওয়ার জন্য। আর এদিকে আমি মালাই আইসক্রিম বানাইতে নিতেছি। আইসক্রিমের সব কিছু করা হয়ে গেছে, এখন ঠান্ডা হইলে এটা শুধু আমি মলগুলোতে ঢেলে নেব, আইসক্রিমের যে মলটা আছে এটার মধ্যে ঢেলে নেব। এটা এখন ঠান্ডা করতেছি, অনেক গরম। মাছটা আমি মশলা দিয়ে ভালো করে মেরিনেট করে নিচ্ছি। আর এদিকে চুলাতে প্যানটা বসাই দিছি,
প্যানটা গরম হোক। প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি সরিষার তেল দিব। মাছটা সরিষার তেল দিয়ে ভেজে দিব। তেলটাও গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিব। এখন ডাল ভর্তাটা বানাই নিতেছি। সব তো রেডি করেই রাখছিলাম। প্রথমে লবণ আর মরিচটা ভালো করে ডলে নিতেছি। এখন পেঁয়াজটাও সাথে ডলে নিতেছি। আর এখানে দেব সরিষার তেল। সরিষার তেলটা অনেক বেশি পরিমাণ না, মোটামুটি একটু কম, এত বেশি খাইতে পারি না। আমার কাছে অল্পটাই ভালো লাগে, একটু ফ্লেভার। এখন এই যে ডালটা দিয়া ভালো করে চটকাই নিতেছি। আর এইখান থেকে একটু ভর্তা নিব, নিয়ে ওইটার সাথে মিলাবো। ওইটাই এদের বাবার জন্য, কারণ ও বেশি ঝাল খাইতে পারে না। আমারটা হয়ে গেছে, এটা আমার। আর এই যে এটা ওনার। এখানে পেঁয়াজ দিছি আর এই দিছি ডাল। আর ওইখান থেকে অল্প একটু ডাল মিশাইছি ভর্তা থেকে। দেখি লবণ, একটু লবণ আর একটু তেল লাগবে। হয়ে গেছে এই ভর্তাটা। ভর্তাটা হয়ে গেল। রাতের বেলা খাওয়া দাওয়া সব শেষ করলাম, তখন এই হাঁড়ি পুতুলগুলা ধুইতে হইব। তো এখন এগুলো ধুবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।